নমস্কার, আমি তরুণ ঘোষ। পাকিস্তান আবার ভারতের বন্ধুত্ব চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক দার তিনি এক বিবৃতিতে বলেছেন যে দুই দেশের মধ্যে সম্পর্ক যদি ট্যাঙ্গো না হয় তাহলে পরে সম্পর্ক কখনো ভালো হবে না। আর গতকালকে এই নিয়ে এমইএ স্পোর্টস পার্সন রণধীর জয়সওয়ালকে যখন প্রশ্ন করা হয়, রণধীর জয়সওয়াল একটাই কথা বলেছেন যে আমরা টি মানে বুঝি, ট্যাঙ্গো নয়, টেরোরিজম। পাকিস্তান যতদিন না পর্যন্ত টেরোরিজম ছাড়বে ততদিন পর্যন্ত ভারত পাকিস্তানের সঙ্গে কোনো রকম বাক্যালাপ বা সম্পর্কের মধ্যে দিয়ে যাবে না। তাই এই খবরটা আজকে বেরিয়েছে। খবরটা হচ্ছে ইটটি মারলে পাটকিলটি খেতে হয়। পাকিস্তানকে রাগডাক না করে সোজা কথায় ঝামা ঘষল ভারত, বলল টি মানে জানেন তো, টি মানে ট্যাঙ্গো নয়, টি মানে টেরোরিজম। দুপক্ষের যে সমান সমঝোতা এবং সমান সম্পর্ককে বলা হয় ইংরেজিতে ট্যাঙ্গো, সেটাকে বলা হচ্ছে, আমরা যেটা বলি পাকিস্তানের ক্ষেত্রে সেটা হচ্ছে টি অর্থাৎ ট্যাঙ্গো নয়, টেরোরিজম। পাকিস্তান যতদিন না পর্যন্ত টেরোরিজমের হাত ছাড়বে ততদিন পাকিস্তানকে ভিক্ষের বাটি নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়াতে হবে। এখন দেখছে সারা বিশ্ব যখন পয়সা করি কেউ দিচ্ছে না, এখন ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে এসছে। এ একটা জাতি বটে, পাকিস্তান একটা দেশ, মানে তাই এর কোনো মান ইজ্জত কিছু নেই। একে বারবার দূর করায়, কুত্তার মতো লাথি মারা হয়, তবুও এসে দাঁড়িয়ে বলবে যে ভারতের বন্ধুত্ব চাই, ভারতের বন্ধুত্ব চাই। মানে ভারত যদি একটা কথা বলে পাকিস্তানকে নিয়ে, তাহলেই পরে বিশ্বের দরবারে গিয়ে বলবে ওই ভারতের সঙ্গে কিন্তু আমাদের কথাবার্তা শুরু হয়েছে। এই যে টি মানে ট্যাঙ্গো নয়, টেরোরিজম, সেটা কিন্তু উল্লেখ করবে না। এই গালে যে জুতোটা মারা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করবে না। আসলে জয়শঙ্কর জি যখন এসসিও সামিটে যখন পাকিস্তানে গেছিলেন, যেহেতু ভারত এসসিওর মেম্বার, পাকিস্তানে ভেন্যুটা পাকিস্তানে ছিল, তাই পাকিস্তানে উনি গেছিলেন। পাকিস্তানে যাওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যে একটা আশার সঞ্চার হয় যে এবার বোধহয় ভারতের বিদেশমন্ত্রী আমাদের এখানে এসছে, এবার ভারত মনে হয় আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পাতাতে পারে। কিন্তু জয়শঙ্করজি ওখানে শুধু কাজটি করেছেন। উনি বলেছিলেন যাওয়ার আগে, আমি ওখানে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি, মিটিং শেষ হলে আমি আবার ফিরে চলে আসবো, মধ্যখানে কোনো বাইল্যাটারাল টকের কোনো রকম সম্ভাবনা নেই, হয়ও নি আর হবেও না পাকিস্তানের সঙ্গে। তা কি হয়েছে বলা হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান রিলেশন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন এসসিও সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে যান, তখন পাকিস্তানের প্রত্যাশা বেড়ে যায়, যেটা আমি বললাম যে এবার বোধহয় ভারত আমাদের সঙ্গে সম্পর্ক করতে চাইছে। পাকিস্তান কখনোই ভারতকে খোঁচা মারার কোনো সুযোগ ছাড়ে না। একদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার ভারত পাকিস্তান সম্পর্কের অবনতির জন্য ভারতকে দায়ী করেন। তিনি বলেছেন কোনো সম্পর্কই একতরফা হতে পারে না। একটি ভালো সম্পর্কের জন্য সবসময় দুইজন মানুষ লাগে। তিনি এটিকে ট্যাঙ্গো সম্পর্কের জন্য টি বলেছেন। তোমরা ওপার থেকে টেরোরিস্ট পাঠাবে, ভারতবর্ষের সৈনিকদের, ভারতবর্ষের মানুষকে তোমরা ওখানে খুন করবে, আর ভারতবর্ষ গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবে। আল্লাহ রে আটখানে, একেবারে হারামজাদার দেশ একখানা। ভারত কি সুযোগ দেয়নি? ভারত সুযোগ দিয়েছে। আমি সে প্রসঙ্গে আসছি, আগে খবরটা শেষ করে নিই। ইশাক দারের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রকের পক্ষে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সরাসরি পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব না থাকার কারণ ব্যাখ্যা করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যতদূর সম্ভব তিনি ট্যাঙ্গো শব্দটি ব্যবহার করেছেন। এতে টি শব্দের অর্থ ট্যাঙ্গো নয়, টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ। ভারত বছরের পর বছর ধরে বলে আসছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে,
শুধুমাত্র একটি শর্তে, যখন তারা সন্ত্রাসবাদের রাস্তা ছাড়বে। এই কাজ না হলে কোনো ধরনের কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নেই। যেটা চীনের ক্ষেত্রে বলেছিল যে সীমান্ত সমস্যা মেটাও, তাহলে পরে তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সেই রকম পাকিস্তানকেও বলে দেওয়া হয়েছিল টেরোরিজম আগে ছাড়তে হবে, তারপরে তোমাদের সঙ্গে কথাবার্তা হবে। কেন সম্পর্কের অবনতি হয়েছে? আতঙ্কবাদী হামলাদার পাঠিয়ে ভারতে ক্রমাগত সমস্যা তৈরি করে চলেছে পাকিস্তান। পুলওয়ামা হামলার পর ভারত তখনও লড়াই করছিল। এরপর ভারত পাকিস্তানের বালাকোটে ঢুকে জৈশে মোহাম্মদের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবিরে বোমা হামলা করে। এই কারণে সম্পর্ক খুবই উত্তপ্ত হয়ে ওঠে। 5ই আগস্ট 1919 যখন ভারত কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দেয়, তখন পাকিস্তান হতবাক হয়ে যায়। অনেক শব্দবাজি ছিল, এর কারণে সম্পর্ক অতল গহ্বরে চলে যায়। ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তারপর থেকে কমিয়েছে। জয়শঙ্করের চলে যাওয়ার প্রত্যাশা বেড়ে গিয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন এসসিও সম্মেলনে অংশ নিতে ইসলামাবাদে যান, তখন পাকিস্তানের প্রত্যাশা বেড়ে যায়। জয়শঙ্কর বলতে থাকেন যে তিনি একটি দায়িত্বশীল দেশ বলেই শীর্ষ সম্মেলনে অংশ নিতে এসেছেন। তবে পাকিস্তানের সুখ ছিল। জয়শঙ্করের এই ইশাকদারের মধ্যে বৈঠকের ছবিও ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল, কিন্তু তারপর ভারতের অবস্থান কোনো নরম হয়নি। ভারত সাফ জানিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদী আক্রমণ বন্ধ না হলে আলোচনা চলতে পারে না। অর্থাৎ তোমরা যেটা বারবার চাইছো যে সন্ত্রাসবাদ বন্ধ করো, সন্ত্রাসবাদ বন্ধ করো, সন্ত্রাসবাদ, আমরা যেটা বলে যাচ্ছি, ভারত যেটা বলে যাচ্ছে, সেটা বন্ধ করার কোনো নামমাত্র নেই। এখন হয়েছে কি, এখন হঠাৎ করে অদৃশ্য গানম্যান হাজির হয়ে গিয়েছে। পুরো ইসলামাবাদ, লাহোর, করাচি জুড়ে অদৃশ্য গানম্যান ঘুরে বেড়াচ্ছে এবং পাড়াবাট করে মারা যাচ্ছে, একটা করে সন্ত্রাসবাদী মারা যাচ্ছে। এখন আমাদের পাকিস্তানের আইএসআই চিফ এখন চলে গিয়েছে আব্বা হুজুরের কাছে। আব্বা হুজুর দেখুন, আমাদের 70টা টেরোরিস্ট বেড়ে দিয়েছে, আননোন গানম্যান পাঠিয়েছে। খুব খারাপ লেগেছে। তা খারাপ তো লাগারই কথা। ভারতে তোমরা কত সৈনিক বেড়েছো, কত সাধারণ মানুষকে বেড়েছো শুধু গুলি চালিয়ে, সন্ত্রাসবাদী পাঠিয়ে। আর ভারত তোমাদের 70টা বেড়েছে বলে, আমরা বলছি না, ওরা বলছে। আমরা অহিংসার পূজারী ভাই, আমরা ওসব করি না। ভারতবর্ষ কখনো ওসব করে না। ভারতবর্ষ অহিংসার বিশ্বাস করে এবং ভারত ভাবে যে যতদূর সম্ভব আমরা চেষ্টা করব যাতে আলাপ আলোচনার মাধ্যমে, কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, যেটা বাংলাদেশের সঙ্গে এখনো পর্যন্ত করার চেষ্টা করা হচ্ছে। চাল, ডাল, খাদ্য, পণ্য সমস্ত কিছু পাঠিয়ে। তারপরেও যদি বাংলাদেশ না শুধরায়, তখন বাংলাদেশের সঙ্গে এই একই ব্যবহার করা হবে যে ব্যবহার করা হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু নো টার্ম ইস্যু করা হয়েছে। নো টার্ম মানে নোটিশ টু এয়ারম্যান, NOTAM, নোটিশ টু এয়ারম্যান, মানে ব্যালিস্টিক মিসাইল ওখানে, ক্ষেপণাস্ত্র ওখানে টেস্ট হবে। কারণ আন্দামানে করার অর্থ বুঝতেই পারছেন, আন্দামানের কাছাকাছি কি আছে, কোন দেশ আছে। আন্দামান থেকে ছটপট তাড়াতাড়ি পিনাকা, তারপরে তো ব্রহ্মোস, এ সমস্ত কোথায় মারা যেতে পারে। তো যাই হোক, সেটা একটা অন্য প্রসঙ্গ, সেগুলোতে পরে আসবো, যখন এগোবে সেই অবস্থায় আসবো। তবে ভারত কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। আন্দামানকে পুরো খালি করে দেওয়া হয়েছে, ওখানে টেস্টিংটা শুরু হবে। নোটাম জারি করা হয়ে গেছে। 370 নটিক্যাল মাইল জুড়ে নোটাম জারি করা হয়েছে। কোনো প্লেন, কোনো জাহাজ, কেউ ওখানে যেতে পারবে না। এবার আসি পাকিস্তান প্রসঙ্গে। পাকিস্তানকে কিন্তু অনেক সুযোগ দেওয়া হয়েছে। 1999 সালে যখন আমাদের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন, তিনি কিন্তু প্রথম প্রচেষ্টাটা করেছিলেন পাকিস্তানের সম্পর্ক ভালো করার জন্য।
লাহোর এর থেকে ওয়াঘা বর্ডার থেকে তিনি বাসে করে তিনি সোজা ইসলামাবাদ পৌঁছেছিলেন। ওখানে গিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে একেবারে হ্যান্ডশেক করে তারপরেতে উনি মানে ভালো একটা সম্পর্কের একটা আশা করেছিলেন, যাতে একটা উন্নতি হয়। এই দুই পার্শ্ববর্তী দেশ দুজনের মধ্যে সংঘর্ষ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এটা ভালো লক্ষণ নয়। কিন্তু অটলজি সেই বিশ্বাসে একেবারে জল ঢেলে দিয়ে কি করলো, 1999 সালে, ওই বছরই, তখন মুশারফ ছিলেন তখন সেনাপ্রধান, ওই বছরই পাকিস্তান করলো কি, কার্গিল অ্যাটাক করলো। তুমি বন্ধুত্ব করতে এসছো, চলো শত্রুতার চরম নমুনা তোমায় দেখিয়ে দিই, কার্গিল অ্যাটাক করলো। খুব ভালো কথা, এই তো গেল প্রথমবার। দ্বিতীয়বার 2014 সালে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হয়ে 2015 সালে সোজা উনি চলে গেলেন, কাউকে না জানিয়ে, কোনো প্রোটোকল উপেক্ষা করে উনি চলে গেলেন সোজা ইসলামাবাদ। গিয়ে দেখা করলেন কার সঙ্গে, নওয়াজ শরীফের সঙ্গে, উইদাউট এনি ইনভিটেশন। একজন প্রাইম মিনিস্টারের কাছে যাচ্ছেন উইদাউট ইনভিটেশন, কোনো রকম প্রোটোকলের ব্যবস্থা না নিয়ে। তো কি জন্য গেছিলেন, নওয়াজ শরীফের নাতনির বিয়ে, সেই বিয়ে উপলক্ষে তিনি গিয়ে শাল টাল দিয়ে উপহার দিয়ে এলেন। এই যে উপহার দিয়ে এলেন, তারপরে কি হলো, কি আমাদের পুলওয়ামা অ্যাটাক হয়ে গেল, আমাদের 40-42 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়ে গেলেন। তুই ভালো করবি তো, তোরে এমন ভালো করবো না, আর জীবনে ভালো করার কথা ভাববি না। তো উল্টে ভারত পেল। তারপরে ভারত করলো কি, যে দেখলো যে নরেন্দ্র মোদী দেখলেন যে এভাবে হবে না, এবার অনেক ভালো কথা বলা হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, এভাবে হবে না। তখন হলো কি, আমরা কি করলাম, ভারতবর্ষ কি করলো, আমরা বালাকোট করলাম। মনে আছে বালাকোট এয়ার স্ট্রাইক, বালাকোট করলাম। বালাকোট করার পর তারপর থেকে কিন্তু মানে পাকিস্তান একদম চুপচাপ। অনেক আতঙ্কবাদী, আচ্ছা বড় বড় নামি আতঙ্কবাদী, এই দেখুন ছবি, সব নামি, তার মধ্যে একজন শীর্ষ আতঙ্কবাদী, তিনিও আছেন। তাকে বালাকোটের পর থেকে কিন্তু দেখা যায় না। এদিকে বালাকোট যখন হয়ে গেল, যখন আমরা সব জেনে গেলাম, সব মিডিয়াকে ডেকে যখন জানানো হলো, তখন পাকিস্তান থেকে বলা হলো, আরে কুছ নেই হুয়া, ও কুছ কাউয়া মারা হয়। পরে জানা গেল যে 3টে টেরোরিস্ট ক্যাম্প 3 জায়গায় ছিল, ভারতবর্ষ ধ্বংস করে দিয়ে এসছে। ভারতবর্ষ প্রথমে সুযোগ দেয়, সুযোগ দেওয়ার পর সেই সুযোগের সদ্ব্যবহার যদি না করা হয়, তাহলে পরে তার জন্য কড়া ওষুধের অ্যান্টিবায়োটিকের তখন ডোজ দেওয়া হয়। সেই ডোজের জন্য এবার প্রসঙ্গে আসি, নোটামটা ইস্যু করা হয়েছে। এই নোটাম এখন আগামী কিছুদিন চলবে, সেখানে ব্যালিস্টিক মিসাইল সমস্ত টেস্টিং হবে, পিনাকে থেকে আরম্ভ করে ব্রহ্মস পর্যন্ত সব ভারত নিজেকে পুরোপুরি তৈরি রাখছে। এটা কিসের ইঙ্গিত? যারা বুদ্ধিমান সমঝদারকে নিয়ে ইশারাই কাফি হ্যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।